যে জিন রুগীকে ধরে, মানুষকে ধরে দুই প্রকার ভাবে। একটা হচ্ছে কাছ থেকে ধরে, মানে শরীরের ভিতরে ঢোকে প্রবেশ করে। আর একটা হচ্ছে গিয়ে দূর থেকে। এটা কাছ থেকে কষ্ট দেয়, আর এটা দূর থেকে কষ্ট দেয়, যে আমাদের হুকুমের মধ্যে আছে না, কারণ যে মুয়াক্কিলকে জিনকে হুকুম লাগায় তার মধ্যে যা আছে, একটা কাছ থেকে হয় আর একটা হয় দূর থেকে। এই যে আপনারা ধূপকাঠি জ্বালিয়ে আমল করেই যাবেন, করে যাবেন, করে যাবেন, জিন হাজির হবে না। আপনাকে আগে ক্লিয়ার হতে হবে এই জিনটা আসর কি, তো না জিনটা কি দৃষ্টিগত, জিনটা কি দূর থেকে আসর করে বা শরীরে আসর করে নাকি দূর থেকে দৃষ্টি দেয়। এটা আপনাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে, বুঝে নিতে হবে। আপনি যখন যখন জিন হাজির করে পাচ্ছেন না, যে হাজির হচ্ছে না, এখানে ভেঙে পড়ার কিছু নেই। আমরা যে আমলগুলো আপনাকে দিয়েছি সর্বোচ্চ আমল, আপনি কাজ করবেন, মুয়াক্কিল ইনশাল্লাহ এগুলো আর যেগুলোকে তারা ধরে নিয়ে আসবে। এই যে সূরা মুজাম্মিলে যে বড় বড় জিন হাজির দিয়েছি, যে সূরা, আর যে বিভিন্ন রকম ভাবে দিয়েছি, আলহামদুলিল্লাহ। যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে হাজির করবেন। সকলে টার্গেট রাখবেন যে আপনারা মানে কোনো বিষয়ে বিনাশ বিষয়টাকে মাথায় রাখবেন না। ঠিক আছে? হবে। তো আপনাদের যেটা বলছিলাম, যদি সেটা শরীরের মধ্যে যে জিন যদি ঢুকে থাকে তাহলে তাকে হাজির করা সম্ভব। আর যে জিন কখনো শরীরে ঢোকেনি, দূর থেকে কষ্ট দেয়, যে জিন কখনো শরীরে ঢোকেনি, দূর থেকে কষ্ট দেয়, সেই জিনকে কখনো হাজির করা সম্ভব না। কোনো হুজুর, কোনো কেউ, কোনো মুফতি সাহেব, কোনো কারি সাহেব, কোনো গাজী সাহেব, কেউ সেই জিনকে হাজির করা সম্ভব না। এটা হচ্ছে সিস্টেমের বাইরে। এটা কিসের বাইরে? সিস্টেম। আপনি যদি বলেন যে হুজুর আমি আকাশের শূন্যের মধ্যে আমি ইট ইট গাঁথবো, এটা কি সম্ভব? ইট গাঁথতে গেলে কোথা থেকে ওরা গাঁথতে যে হবে? বলছিলাম ইট গাঁথতে গেলে মাটি থেকে গাঁথতে হবে না? যেমন শূন্যের মধ্যে কি ইট গাঁথা যায়? ইট গাঁথা যায় না। এটা মানে লাইনেরই বাইরে। এই সিস্টেমটা এরকমই, যে কোনোভাবেই যেগুলো দূর থেকে কষ্ট দেয়, কি করব? এটা আপনারা দুভাবে প্রসেসিং করতে পারেন। একভাবে হচ্ছে যে রোগীর সমস্যা সেই রোগী চোখ খুলবেন, যে রোগীর সমস্যা সেই রোগীর আপনারা চোখ খুলে চিকিৎসা করবেন। আপনাদেরকে যে আমল দিচ্ছি না চোখ খোলার জন্য, সেই রোগীরই খোলেন। অনেক হুজুর দেখবেন তারা সবসময় এই চিকিৎসা দিয়েই তারা আজীবন চালিয়ে যাচ্ছে। রোগীর চোখ খুললে যে জিনগুলো দূর থেকে কষ্ট দেয় সেই জিনগুলোকে ডাইরেক্টলি রোগী চোখে দেখতে পারবে, আলহামদুলিল্লাহ। তারা কোথায় আছে, কিভাবে আছে, কি করছে দেখবেন। আমি অনেক ভিডিওতে এগুলো ছাড়িয়েছি, কয়েকটা ছেড়েছি আর কি, তাদেরকে অনুমতি নিয়ে। তারা যেখানে থাকবে, ওই হুজুর আমি আমি দেখতে পাচ্ছি কয়েকজন দূরে দাঁড়িয়ে আছে। তো আপনি আপনি মনে মনে চিন্তা করবেন যে হুজুর তো আমাদের শিখিয়েছে যে জিন রুগীর শরীরে বন্ধ করা, তাহলে এটা আবার কোত্থেকে পাবো? এই জিন যেখানে আছে সেখানেই বন্দী হয়ে যাবে। একই সিস্টেম, একই জিনিস, যেগুলো শরীরে বন্ধ করার জন্য বলেছি, একই সিস্টেম আপনি পরে একই সিস্টেম ভাবে হাত ঘুরিয়ে, একই সিস্টেম ভাবে নিয়ত করে, একই সিস্টেম ভাবে ফু দেবেন, এবং সেখানেই দেখবেন সে বন্দী হয়ে যাবে, খাঁচার মধ্যে অথবা শিকলের মধ্যে বন্দী হয়ে যাবে। এটা কিন্তু আর রুগী দেখতে পাবে, আলহামদুলিল্লাহ। আপনি যে বন্দিটা করলেন, যে কাজটা করলেন, এটা রুগী নিজেই দেখতে পাবে ইনশাল্লাহ। যারা এখানে মোদাব্বির আছেন তারা এটা তো ভালোভাবেই জানেন, তাই না হজরত? তো এরপরে বলবেন যে হুজুর তাকে তাহলে কিভাবে শাস্তি দেব, তাকে তাহলে কিভাবে নিয়ে আসবো, তাকে তাহলে কিভাবে কষ্ট দেবো? আচ্ছা, যে সিস্টেমগুলো, পদ্ধতিগুলো আমরা শেখাবো, যিনি হাজির হয়েছে কি হাজির হয় না বোঝার উপায়, যিনিকে শাস্তি দেওয়ার উপায়, যিনের উপরে প্রচুর আঘাত নিক্ষেপ করার উপায়, দিনের মাথা পিতাকে ডাকার উপায়, শাহী জিন্নাতকে ডাকার উপায়, সেম সিস্টেমে দূরের যেমন কাজ, কাছের তেমনই কাজ। ধরুন আপনি আছেন ইন্ডিয়া কলকাতা অথবা বাংলাদেশ ঢাকায়, আপনার কোনো পেশেন্ট ফোন করেছে ইউপি, আপনার পেশেন্ট ফোন করছে আমেরিকা, সুইজারল্যান্ড অথবা মালয়েশিয়া অথবা কাতার অথবা সৌদি। এখন তো বাংলাদেশের ভাইয়েরা সব জায়গায় ছড়িয়ে আছে। আমরা আলহামদুলিল্লাহ বহু বহু দেশে চিকিৎসা করি। কেউ আর আমরা অস্ট্রেলিয়া থেকে ফোন করে, সব থেকে বাংলাদেশের ভাইয়েরা বেশিরভাগ আর কি।
তো আমরা তাকে থেকে কীভাবে চিকিৎসা করি? সেমভাবে তাদেরকে আমরা বসে আমরা সেমভাবে জিনিসগুলো পড়ি, তাহলে ইনশাল্লাহ দেখতে পাই। ঠিক আছে হজরত? রুগী কাছে অথবা দূরে, ফোনে, মোবাইলে অথবা কাছে, সেমভাবে আপনার চিকিৎসাটা করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে হজরত? নিয়মটা সেম, সিস্টেমটাও সেম। হযরত, যে ঠিক আছে? বলছিলাম একটা বিষয় আপনি বলেছিলেন, যেটা ওই দূরের জিন হাতের মধ্যে এনে মানে বন্দি করা, নিজের মোতাবের হাতে আনা, ওইটার ব্যাপারটা একটু ক্লিয়ার বললে একটু উপকার হতো আর। যে কিভাবে শাস্তি দেওয়ার ব্যাপারটা ওইটা। ওই যে বললাম, এই সেম ভাবে হাতেই বন্দি যে হবে, হাতের হাত মধ্যে। হাতের মধ্যে বন্দি আছে মোদাব্বিরের, হ্যাঁ, তা ওটা। হাতের মধ্যেই আপনি এভাবে ডান দিক ঘুরিয়ে বন্দি করবেন, সব রুগী দেখতে পাবে। ঠিক আছে? রুগী ওটা সব দেখতে পাবে ইনশাল্লাহ। হাতের মধ্যেই শাস্তি দেবেন, সব হাতের মধ্যেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এটা একটা পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতি হলো, যদি কারোর উপর চালান করে, আমরা মানে অ্যান্টিক ভাইরাস, মানে যে সফটওয়্যার, যে দেখবেন যে তখন ফোনে প্রচুর পরিমাণে হ্যাং করে না, প্রচুর হ্যাং করে, কি করবো, এই একটা সফটওয়্যার মেরে দাও। ফোনে হ্যাং করছে, কি করে, সফটওয়্যার মেরে দাও, দেখবেন একেবারে পুরো ক্লিয়ার হয়ে যায়। এই ধরনের কিছু আমল এসে আপনাদেরকে শেখাবো। জিন হোক, জাদু হোক, চালান হোক, বদনজর হোক, যাই হোক, একেবারেই সফটওয়্যার আমাদের সব উড়ে যাবে। ঠিক আছে? সব উড়ে যাবে, রোগী এসে সুস্থ হবে। ঠিক আছে হজরত? তো ইনশাল্লাহ আজকে আলোচনা এই পর্যন্ত। আগামী কালকে ইনশাল্লাহ আমরা শুরু করব, যিনি হাজির হয়েছে কি হাজির হয়নি। এরপরে যিনি হাজির করার পর যিনি চুপ করে থাকে তার করণীয় কি, যিনি যদি আমাদের উপরে জাদু করতে চায় তাকে আমরা কীভাবে রুখবো, এবং যিনি হাজির হওয়ার পর যদি নিজের একটা ভাব নিয়ে থাকে, মোতাবের সাথে কথা বলতে চায় না, কেউ কথা বলাতেই পারে না, তাদের কীভাবে কী করবেন, কীভাবে শাস্তি দেবেন, কীভাবে কাছে নিয়ে আসবেন, কীভাবে সব জনকে ধরে নিয়ে আসবেন। দেখে একদিন হাজির করছি, তার শরীরে আসে 50 জন, আর হাজির হয়েছে 10 জন, বাকি 40 জনকে কীভাবে ধরে নিয়ে আসবেন। জিন ডাইরেক্টলি মারলে কি ক্ষতি হয়, কিভাবে জিনকে হত্যা করা যাবে, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। যারা জিনকে আমভাবে হত্যা করেন, যারা জিনকে আমভাবে হত্যা করে দেন, তাদের ক্ষেত্রে আমি আজকে এতটুকু বলে রাখছি, আপনারা কেউ জিনকে আমভাবে হত্যা করবেন না। এক্ষেত্রে নিজের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? আপনার স্মরণ শক্তি কমে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনার পরিবার পরিজন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তৃতীয় হচ্ছে আল্লাহর কাঠগড়ায় আপনাকে হিসাব দিতে হবে। কেন হিসাব দিতে হবে? দেখেন, একটা চোর তো হয়, চোর একটা ডাব ডাব চুরি যদি কোনো চোর যদি ডাব চুরি করে, সেটা একটা অপরাধ। আর কোনো চোর যদি মানুষকে হত্যা করে ফেলে, এটা একটা অপরাধ, তাই না? তো আপনি ডাব চোর, মুরগি চোর, ছাগল চোরকে যদি আপনি ধরে নিয়ে এসে যদি আপনি হত্যা করেন, কতল করেন, এটা কি মানায়? আপনি তাকে শাস্তি দিলেন, ফাইন করলেন, এটা ঠিক আছে। দু চার ঘা মারলেন, ঠিক আছে, সে বদমাইশি ছেড়ে দেবে। আপনি তাকে যদি ধরে নিয়ে এসে যদি হত্যা করেন, এটাকে আপনাকে আল্লাহ ছাড়বে? আল্লাহ কি আমাদের দিন দুটো জাতিকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন। একটা হচ্ছে কি জিন জাতি, আর একটা হচ্ছে কি ইনসান, মানুষ। যখন আমরা আমাদেরকে হিসাব নেবে, তখন জিনের বাবা মারা বলবে, উমুক হুজুর, উমুক মুদাব্বির আমার সন্তানকে হত্যা করে দিয়েছে বিনা কারণে। আপনি কি বলবেন? যে একটা রোগীর পিছনে ঘুরছিল বলে আমি হত্যা করে দিয়েছি, এটা বলবেন আপনি? তাই না হজরত? আমরা এই প্রসেসিংটা কিভাবে করব? প্রথম আমরা তার মাকে আমরা ডাকবো, যে তোমার ছেলে এই বিষয় করেছে, বলো তুমি কি করবে। এরপর আমরা জিনের বাদশাকে ডাকবো, যে আপনার শহরের অমুকজন এই করেছে, বলেন আপনি আমরা কি করব। ঠিক আছে? এরপর আমরা ফায়সালা করবো, তাকে মারবে কি মারবো না। ঠিক আছে ইনশাল্লাহ? আর একটা হচ্ছে, 4 নম্বর হচ্ছে, সাই জিন্নাত আপনাকে লোক লাগিয়ে দিতে পারে। হয়তো বলবেন, হুজুর আমি তো 3 বছর ধরে জিন তো পেলেই আমি একদম পুরো কুপিয়ে শেষ করে দিই, একদম জিন দেখলেই জবাই, আমার তো কিছু হয় না। হজরত, সাই জিন্নাতের খেয়ে দিয়ে কাজ নেই, যা আপনার মতো একটা 5 টাকার মতো পিছনে সে পড়ে থাকবে। একটা বিষয় যখন, এই যে আমরা প্রধানমন্ত্রী নিয়ে আমরা যত যা বলি, যত ভিডিও বানাই, যত কন্টেন্ট করি, যত গালাগালি দিই, প্রধানমন্ত্রীকে আপনার বাড়িতে এসে কি সে মানে সে কি বসে থাকবে বলেন? প্রতিদিন বাড়িতে বলতে আসবে? না। যখন বারবার নালিশ যাবে, অমুক গ্রামের অমুক হুজুর, অমুক মুদাব্বির বারবার মানুষকে মারছে, বারবার হত্যা করছে, বারবার এগুলো করছে, তখন সাইজি নাদরা কি করবে? আপনার আমলে লোক লাগিয়ে দেবে। সাইজি নাদরা তারা আল্লাহওয়ালা হয়, তারা চিটিংবাজ জিন্নাত না।
তো তারা যদি কোনো মুদাব্বিরকে লক লাগায়, তাহলে কোনো মুদাব্বিরের ক্ষমতা নেই সেই লকটা খুলতে পারে। ঠিক আছে? সে সারা জীবন সে আর এই জগতে চিকিৎসা করতে পারবে না। ঠিক আছে? এই জন্য এই দিক থেকে সাবধান। আমরা ইনশাল্লাহ এমনভাবে চলবো, এমনভাবে করবো, আমার এহ জগৎ পরজগৎ দুটি যেন ইনশাল্লাহ ঠিক থাকে। ঠিক আছে হজরত? তো আজকে আলোচনা এই পর্যন্ত। কালকে থেকে আমরা জিন্নাতের অনেক বিষয় আস্তে 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 তারা ধাপে 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 জানতে পারবো। তারপরে কিছুক্ষণ পরে হুজুর প্রশ্ন যে উত্তর, বলছিলাম, আমরা কিছুক্ষণ হুজুর পরে প্রশ্ন উত্তরে আসবো। আমাদের 2 মিনিট কথা আছে। 2 মিনিট কথার পরে এবার আপনার থেকে প্রশ্ন উত্তর আসবো। যেভাবে আমরা প্রশ্ন উত্তর নিয়ে থাকি 10 মিনিট, সেমভাবে ইনশাল্লাহ